बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हुवल्लज़ी अरसला रसूलहु बिल-हुदा व दीनिल हक़्क़ लियुज़हिरहु अला-द्दीनि कुल्लिही वलौ करिहल मुश्रिकून। सदक़ल्लाहुल अज़ीम। दुरूद शरीफ पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीना व हबीबिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहाबिहि तबारक। আলহামদুলিল্লাহ। উত্তর দুর্গাপুর গ্রামবাসীর উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল হালকায়ে জিকির ও ইসালের সওয়াবের অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাদ মাগরিব থেকে বসে আলোচনা শোনার এবং করবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার এই ওয়াজ মাহফিলের সভা সভাপতি করতেছেন মোহাম্মদ হাফিজ বিশ্বাস। সাথে সাথে পর্যায়ক্রমে মাগরিব থেকে পর্যন্ত আলোচনা করেছেন উলামায়ে কেরাম। সুন্দর সুন্দর কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আরো আমরা বসে আছি আজকে এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি হিসেবে তিনি আসছেন সুদূর বরিশাল থেকে মুফতি মাসুদ হাসান ফিরোজ। উনি আসছেন, ওনার জবান থেকে আমরা কিছু কোরআন এবং সুন্নাতের কথা শুনবো আমলের নিয়তে, নাকি বলেন? উনি আসার আগে পরিবেশটাকে আর একটু সুন্দর করে বিশাল করে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কয়েকটি কথা বলবো। এই জন্য আপনারা দেখছেন আমি খুতবা পড়ি নাই, লম্বা খুতবা পড়ি নাই, কোনো ভূমিকাতে যাই নাই, কোনো ভূমিকাতেও যাব না। তবে শুধু একটা ভূমিকাতে কথা না বললেই হয়, সেটা হলো আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর নবীর কাছে পাঠাইছেন, নাকি বলেন? আমি কয়েকটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা জবাব দিবেন। 1,24,000 পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। কিছু বেশি হবে, কম হবে না। 1,24,000 বেশি হবে, কম হবে না। নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। সমস্ত নবী রাসূলের চাইতে শ্রেষ্ঠ নবী রাসূলের নাম কি? সমস্ত নবী রাসূলের ভিতরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরের ভিতরে 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। এই 104 খানা আসমানি কিতাবের ভিতরে সবচেয়ে দামি কিতাব কোনটা? 1,24,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ দিচ্ছেন, প্রত্যেক নবীর ভিতরে আদর্শ দিচ্ছেন। কিন্তু 1,24,000 পয়গম্বর নবী রাসূলের ভিতরে সবচেয়ে দামি আদর্শ কার ভিতরে দিচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে দিচ্ছেন, নাকি? তাহলে দেখেন, আমি আপনাদের কেন এই কথাগুলো বললাম একটু বুঝেন, খেয়াল করেন। লম্বা আলোচনা করব না, একটু খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দিলেন। আদম আলাইহিস সালামকে দিয়ে এই মানব জাতি দুনিয়াতে শুরু করলেন। তাহলে শ্রেষ্ঠ নবী হিসেবে তো আদম আলাইহিস সালামের ঘোষণা করা ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এর মানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের তো বছর বছর জাতির পিতা পাল্টায় না, বলে কেউ মিথ্যা কথা বলছি? মুসলমানদের জাতির পিতা বছর বছর পাল্টায়, কথা না? জাতির পিতার নামকে এই জাতির পিতা যেটা পাল্টায়, এটা জাউলা। এটা মুসলমানের সন্তান হতে পারে না, মুসলমানের মায়ের জন্ম হতে পারে না, মুসলমানের বাচ্চা হতে পারে না। এটা যদি ইহুদি বাচ্চা হয়, তাই জাতির পিতা পরিবর্তন করে। জাতির পিতার নাম, মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। রাগ করেন মনে হয়? যদি আপনাদের জাতির পিতা পাল্টান, আপনি রাগ করেন। আপনি যদি জাতির পিতা না পাল্টান, পাক করার কোনো দরকার নেই। তাহলে শ্রেষ্ঠ নবী রাসূল হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের নামও রাখার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? 1,24,000 পয়গম্বরের ভিতরে সবার শেষে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। অত শ্রেষ্ঠ নবী হিসেবে সবার শেষের নবীকে ঘোষণা করলেন।
এটা একটা আশ্চর্যের বিষয় কিনা? আশ্চর্য। জোরে বলেন। ভালো গরু দিয়ে নাম চশমা দেখা যায়, ভালো গরু লাগে ভালো গাড়ি, ভালো যে ভালো কাজ পায়, কৃষকের কাজ যে ভালো করে তারা ডানি যায় না কথা বলে। যে দুর্বল লোক তারা যদি ডানি দেয়, পায়ে যদি যায়, তাহলে ওই যে পাল্লা দেখে আসলে পায়ে ভেঙে দেবে। এই আমার বাবার অনেক সম্পত্তি আছে, আমি জানি কিনা বাস্তব করেছি। যে ভালো কাটতে পারে তারা ডানে দেওয়া হবে, যে ভালো নিয়ে পারে তারা ডানে দেবে, কারণ ডান থেকে যাবে ওরা বাম থেকে যাবে, বাম থেকে আগে গেলে ডানে লোকে পায়ে ভেঙে দেবে। কথা বলেন ঠিক কিনা? ভালো যেই ব্যক্তি সেই ব্যক্তি সব জায়গায় আগে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ঘোষণা করলেন আল্লাহ, শ্রেষ্ঠ ঘোষণা করলেন আল্লাহ, সবার পরে দিলেন। প্রশ্ন আছে নাই? 2 নম্বর 104 খানা আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 104 খানা আসমানি কিতাবের ভিতরে মুসলমানদের দিক নির্দেশনার জন্য শ্রেষ্ঠ কিতাবটা তো আগেই দেওয়ার কথা ছিল। কিন্তু শ্রেষ্ঠ কিতাব সবার পরে দিলেন কেন? প্রশ্ন। 1,40,000 যে আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবার আগে তো আদর্শ দেওয়ার দরকার ছিল। যেই আদর্শ যে আদর্শ দিয়েছেন, এই আদর্শ তো সবার আগে দেওয়ার দরকার ছিল। তাহলে সব নবীর উম্মতরা সবাই যে আদর্শ সেই আদর্শ সবার শেষে দিলেন কেন? তাহলে আমরা দেখলাম 1,40,000 পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ নবী আমাদের নবী সুবহানাল্লাহ। 104 জন আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব আমাদের কিতাব। 1,40,000 পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ আদর্শ আমাদের নবীর আদর্শ। আমাদের নবী এখন আমার প্রশ্ন হবে আল্লাহর কাছে, আপনাদের প্রশ্ন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী দেওয়ার দরকার ছিল আগে, কিন্তু আপনি দিলেন পরে। শ্রেষ্ঠ কিতাব দেওয়ার দরকার ছিল আগে, কিন্তু আপনি দিলেন পরে। শ্রেষ্ঠ আদর্শ দরকার ছিল আগে, আপনি দিলেন পরে। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, মালিক আপনি কেন শ্রেষ্ঠ আদর্শ আমাদেরকে দিলেন? আপনি কেন শ্রেষ্ঠ নবী সবার পরে দিলেন? আপনি কেন শ্রেষ্ঠ কোরআন সবার পরে দিলেন? কথা বলেন ঠিক না নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার সাথে সাথে জবাব দিতে পারবে কি পারবে না? বলেন পারবে কি পারবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সব সমস্যার সমাধান আমার কোরআনের মাধ্যমে আল্লাহ দিতে পারবে কি পারবে না? না আপনারা বলেন পারে, আমি বলবো পারে না? পারে পারে পারে। তাজা মিথ্যা কথা বলতেছে, তাজা মিথ্যা কথা বলতেছে। যদি বলেন যে পারে, তাহলে হুজুররা যদি কয় যে আগে একটু হুজুর করে ভুল থাকে, হুজুর এটা পারবো না। মসজিদে ইমামতিতে হুজুর পারে, মাহফিলে কোরআন তাফসীরে হুজুর পারে। আপনি বললেন হ্যাঁ কোরআন পারে, যাওয়ার সময় কোরআন পারে না, হুজুর এটা পারবো না। ঠিক বেশি ভুল বললাম না? জোরে কোরআন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত সমস্যার সমাধান করতে আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? চোরের সমস্যা আল্লাহ করতে পারবে না, ধর্ষণের সমস্যা আল্লাহ করতে পারবে না, বাড়ি লুট করার সমস্যা আল্লাহ করতে পারবে না, দেশের টাকা মেরে খাওয়ার সমস্যার সমাধান আল্লাহ করতে পারবে না। আল্লাহ সব বিচার করতে পারবে? এই নিয়া পারবা তো বলো, কোন জবানে বলো, যেটা পারবে বলো সেটা কেন আমল করবেন? আজ পর্যন্ত আপনার হয়নি করে কোন পর্যন্ত হামলা করে সমাজ চালাও, থানা চালাও, জেলা চালাও, কোর্ট চালাও, রাষ্ট্র চালাও, সংসদ চালাও, কথা বলেন ঠিক কিনা? গণতন্ত্র আব্রাহামি লিঙ্কনের আইনকে হাওলাত করে চালান, আবার বলেন আল্লাহর কোরআন পারে। তা আল্লাহর কোরআন পারলে গণতন্ত্র আব্রাহামি লিঙ্কনে হাওলাত করে চালান কেন? হাওলাতের পক্ষে সিল মারেন কেন? বইলে দেবেন হুজুর রাজনীতি করে। আমি এটা রাজনীতির কোন আলোচনা করি নাই। আপনারা বলছেন সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিতে পারে।
তাহলে সমাজের বিচারে সমাজ আল্লাহর কোরআন দিতে পারবে কিনা? চোরের বিচার আল্লাহ করতে পারবে কিনা? ধর্ষণের বিচার আল্লাহ করতে পারবে কিনা? ডাকাতের বিচার আল্লাহ করতে পারবে কিনা? চোর চুরের বিচার আল্লাহ করতে পারবে কিনা? যদি আল্লাহ করতে পারে তাহলে গণতন্ত্র নামক একটা বিচার ক্ষেত্র 93 বছর মুসলমানের দেশে থামিয়ে কেন এটি আমাদের বিচার করা হয়? আমি এটা প্রশ্ন করার জন্য রাখার জন্য আপনাদেরকে বলছি। আমি গণতন্ত্রকে ছোট করার জন্য বলছি, আর ছোট তো করবই। আল্লাহ কোরআনের বিরুদ্ধে যে আইন, সেই আইন ছোট করে না বলবো পারবো? তাহলে সব সমস্যার সমাধান আল্লাহ দিতে পারবে? আমার এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিলাম, সবার শেষে নবী কেন পাঠাই না? সবার শেষে এত আদর্শ কেন দিলা? সবার শেষে আমার নবীর ভিতরে কোরআন কেন নাযিল করলা? এই প্রশ্ন করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ মাহফিল করনেওয়ালারা, এ বলনেওয়ালারা, এ শুননেওয়ালারা, তোমরা প্রশ্ন করেছ আমি আল্লাহ কেন সবার শেষে তোমাদেরকে আদর্শ দান করেছি? আমি কেন সবার শেষে আমার কোরআন নাযিল করেছি, শ্রেষ্ঠ নবী নাযিল করেছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি সবার শেষে আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, সবার শেষে আমি ইসলামের আদর্শ দিয়েছি, সবার শেষে আমি কোরআনকে কেন পাঠিয়েছি? শুনে রাখো, আমি যত তন্ত্র, যত মন্ত্র, যত আইন, যত রাস্তা, যত পদ্ধতি, যত নীতিমালা, যত সংবিধান দুনিয়ার জমিনের ভিতরে রচনা হবে কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গণতন্ত্র নামক আইন, সমাজতন্ত্র নামক আইন, ধর্মনিরপেক্ষতাবাদ নামক আইন, রাজতন্ত্র নামক আইন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন আইন চলবে না। সমস্ত আইনগুলোকে, সমস্ত বিধানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর রচনা করে দিলাম। আমার দিন ইসলামকে বিজয়ের জন্য আমি আমার নবীকে দুনিয়াতে পাঠাই না। আল্লাহ কিসের জন্য পাঠাইছে? কেন বুঝেন নাই? আল্লাহ বলে, সব তন্ত্র মন্ত্রকে কবর রচনা করে আমার তন্ত্র, আমার মন্ত্র, আমার রাস্তা, আমার দিন ইসলামকে বিজয় করার জন্য দুনিয়ার জমিনের ভিতরে সবগুলো আগে দিয়া পরে পাঠাইছি। সব গণতন্ত্র বাতিল করলেন কে? কথা কয় না? গণতন্ত্র বাতিল করলেন কে? সমাজতন্ত্র বাতিল করলেন কে? ধর্মনিরপেক্ষতাবাদ বাতিল করলেন কে? রাজতন্ত্র বাতিল করলেন কে? যত তন্ত্র, যত মন্ত্র, যত রাস্তা, যত পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে কোরআন নাযিলের আগে, আবার দুনিয়ার মানুষ থেকে নাযিল হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটাও চলবে না, সব গ্রান্টেড বাতিল, সব বাতিল। আমার দিন ইসলামকে বিজয় করতে হবে। আমি আপনাদের বিবেকে হাত দিয়ে জিজ্ঞেস করতে চাই, আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই। আল্লাহর পছন্দ বলতেছি, কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে শুধু উপস্থাপন করব। এটা রাজনীতি নয়, এটা কোরআনের বিধান, কোরআনের নীতি। কথা বলেন ঠিক না রাখি? ঠিক না রাখি? রাজি আছেন তো আপনারা শুনতে? রাজি আছেন? আল্লাহ কবুল করে সাবন। আমিন। বলেন আমিন। তারপরে কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের জন্য নবীকে পাঠাইছে দিন ইসলামের বিজয়ের জন্য। কিসের জন্য? আমি জিজ্ঞেস করতে আপনাদেরকে, আমার নবী, আপনার নবী মক্কা এবং মদিনাতে দিন ইসলাম বিজয় করেছিলেন না পরাজয় ছিলেন? খুব ভালো করে বুঝে নেইবার। দিন ইসলাম বিজয় করছিলেন না পরাজয় হয়েছিলেন? বিজয় করছিলেন। আমার নবী মক্কা এবং মদিনায় 23 বছরের ভিতরে মক্কার রাষ্ট্র, মদিনার রাষ্ট্র নায়ক আমার নবী হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? মদিনার রাষ্ট্র নায়ক হচ্ছেন আমার নবী, মক্কার রাষ্ট্র নায়ক হচ্ছেন আমার নবী, মক্কা এবং মদিনার রাষ্ট্র নায়ক হচ্ছেন আমার নবী। শুধু তাই নয়, মক্কা মদিনায় ছাড়াও মাত্র কয়েক বছরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাংলাদেশের মতো 20 দেশের রাষ্ট্রনায়ক হচ্ছে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কথা বলেন ঠিক কিনা? এখন এই রাষ্ট্রনায়ক আমরা হইতে গেলে তোমাকে গায়ে যাওয়া লাগে যায়। তোমরা কাউকে হুজুরের ক্ষমতার লোক, যদি কাউকে হুজুরের ক্ষমতার লোক, তাহলে আল্লাহর নবীরও ক্ষমতার লোক ছিল, 100% ছিল। কারণ এই দুনিয়ার জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলে আল্লাহর। আল্লাহর আইন চালাতে চাইয়া দুনিয়ার ক্ষমতা প্রয়োজন, সেই জন্য দুনিয়ার লোক ছিল, কথা বলেন। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার নবী 23 বছরে মক্কা মদিনার রাজা হয়েছিল, সবাই বলেন হয়েছিল। আপনারা বললেও হয়েছে, আপনারা না বললেও হয়েছে। আমার নবী মক্কা এবং মদিনার রাজা হইল, ইসলামকে বিজয় করলো। আপনি আর আমি বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীর জমিনের ভিতরে আফগানিস্তান বাদ দিয়া আর যে সমস্ত আছে বাদই দিলাম। আপনারা আমরা যারা আছি একটু অন্তর খুলে বলেন তো, আমাদের বাংলাদেশে ইসলাম বিজয় না পরাজয়? একটু জোরে বলতে হবে। ইসলাম পরাজয়? আপনারা শুধু পরাজিত বলবেন, আর আমি আমার ভাষায় বলি ইসলাম পরাজিত, ইসলাম লাঞ্ছিত, ইসলাম নির্যাতিত। ইসলামকে কোন ভাষা করে রেখেছে আমার মতন কিছু মূল্য আছে? ইসলামের পক্ষে দিয়ে একটা কথা বলা হয় তাহলে জঙ্গি বলা হয়, সন্ত্রাস বলা হয়, কথা বলেন ঠিক বলা হয়। ইসলামের পক্ষে কথা বললে যদি জঙ্গি আছে আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে কথা বললে যদি তালেবান হয় আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে কথা বললে যদি মৌলবাদ হয় আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক না বেশি? আল্লাহ হেফাজত করে শয়তান আমিন। আমরা সবাই পরাজিত, আমরা নির্যাতিত, আমরা কোন ভাষা? এখন যদি বলতে পারেন হুজুর 5ই আগস্টের পরে আপনারা তো ভালো, হুজুরা ভালো না করো, রাগ করে ভালো না করছো, করছো বলো না। 5 তারিখের পরে কিছুই হয় নাই, শুধু হাত বদল হয়েছে। কি হয়েছে? এটা ইসলাম নয়, এটা উলামায়ে কেরামের বিজয় নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। মক্কা এবং মদিনা আমার নবী রাষ্ট্রনায়ক হয়েছে, বিজয় অর্জন করছে। আমরা বিজয় অর্জন করতে পারি না কেন? কি এই প্রশ্ন অন্তরে জাগে না? কথা বলেন জাগে? আমরা বিজয় অর্জন করি না কেন? আমরা বিজয় অর্জন কেন করি না, এর বিস্তারিত জবাব দেওয়া যাবে না, শুধু সংক্ষিপ্ত ভাবে জবাব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিজয় অর্জন করি না কেন করি না, সংক্ষেপে জবাব দিব। বিজয় অর্জন করলে আমাদের লাভটা কি হবে এটাও সংক্ষেপে বলবো, যেহেতু আমার সময় একদম সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতর নামতে হবে। বিজয় অর্জন আমরা কেন না করি না? 1 নম্বরে বিজয় অর্জন করি না, আল্লাহর কোরআনের কিছু অংশ আমরা মানি আর কিছু অংশ মানি না। আল্লাহর কোরআনে কিছু অংশ আর কিছু অংশ মানি না। আপনি আল্লাহর কোরআনে কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, ইসলামের বিজয় বলবেন, এটা তো বুকার রাজ্যে বসবাস করে। আরো বলবো, এই যে ইসলামের কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, তার ভিতরে সবচেয়ে বেশি অংশগুলা যেগুলো আছে দেখবেন আমাদের সমাজের ভিতরে এখন কিছু নেতা বলাও শুরু করেছে যে কোরআনের রাজনীতি নাই, সাথে কোরআনের সম্পর্ক নাই। আছে না? আমি তো পেত্তিমার্কা নেতা, এটা পেত্তিমার্কা নেতা, মুসলমানদের ইমান ধ্বংস করা নেতা, মুসলমানদের ইমান ধ্বংস করা নেতা। আমি তো আমার ভাষায় বলতেই আছি ওই কথা বল থেকে যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে। ও দোস্ত, ও নেতা, ও নেতা, তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই, তোমার সাথে কোরআনের সম্পর্ক নাই। এইটা বলো যে আমি কোরআন বুঝি না, আমি কোরআন পড়ি না। কি কথা বল না? তুমি কথা ঠিকই বলছ, পাবলিক বুঝতে ভুলও করে নাই। যেই রাজনীতি তোমরা করো এই রাজনীতি কোরআনে নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত।
আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার তারা লড়াই করবে আমি আল্লাহর পক্ষে। কার কথা বললেন? কুরকুরা বিশ্বের কথা বলেন, জন্মনা বিশ্বের কথা। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইমানদার তারা লড়াই করবে আমি আল্লাহর পক্ষে। ইমানদাররা কার পক্ষে লড়াই করবে? আল্লাহ কার পক্ষে? তারা ইমানদার তো কে কে ইমানদার? নিজের ইমান সম্পর্কে সংসদে চলো তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমাদের ইমাম সম্পর্কে আমাদের দ্বিতীয় বিশ্বাস থাকা দরকার আছে না? কি বলেন? আমরা ইমানদার, আমরা ইমানের দাবি করেছি। আমরা যেহেতু ইমানের দাবি করে স্লোগান আল্লাহকে বলেছি আল্লাহ আমরা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা লড়াই করবি আমার পক্ষে। আল্লাযীনা কাফারু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর যারা কাফের তারা লড়াই করবে তাগুতের পক্ষে, শয়তানের পক্ষে। ও দোস্ত, ও বন্ধু, তোমরা যাদের পক্ষে লড়াই করো, যাদের আইন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করো, তোমরা তাগুতের পক্ষে লড়াই করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু, আমার আইন বাধ্য আমার পক্ষে ছাড়া অন্য পক্ষে যারা লড়াই করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাফের। কাফেরের সাথে কোরআনের কোন সম্পর্ক আছে নাকি? যে তাগুতের পক্ষে লড়াই করবে তার সাথে কোরআনের কোন সম্পর্ক থাকতে পারে? তাহলে তো বলবে স্বাভাবিক। কি কথা না? তাহলে আমরা কেন বিজয় অর্জন করতে পারি না? বিজয় অর্জন করার না পারার পেছনে 2 নম্বরে 1 নম্বরে আমি বলছি আল্লাহর কোরআন কিছু মানি না। 2 নম্বরে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ইমানদাররা আমি আল্লাহর পক্ষে লড়াই করবে, অথচ আমরা আল্লাহর পক্ষে লড়াই না করে অধিকাংশ মুসলমান এখন তাগুতের পক্ষে লড়াই করবে। তাহলে বিজয় হবে কেমনে? আচ্ছা আসুন আরো যদি সংক্ষেপে বলি, এইভাবে বলতে গেলে অনেক সময় হয়ে যাবে, আমি অত সময় দিতে পারবো না। বিজয় হওয়ার জন্য আমার নবী বিজয় অর্জন করার জন্য 4টা মিশনের উপরে কাজ করছে। কয়টা? 4টা। জোরে বলেন। 4টা। নম্বরে আমার নবী দাওয়াতের কাজ করছে। কিসের কাজ করছে? জোরে বলেন, সবাই বলেন। ইসলামের দাওয়াতের কাজ করছে। আমার নবী করছে। আমার নবী দাওয়াতের কাজ করছে। দাওয়াত দিয়ে সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরে 2 নম্বরে আমার নবী তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছে। যেমন আপনাদের কয়েকদিন আগে আমার এইদিকে মাহফিল ছিল, আমি মাহফিল করে এই রোড দিয়ে যাচ্ছি, দেখে এখানে বয়ান চলতেছে, মাহফিল হচ্ছে। এটা দাওয়াত তারা দিচ্ছে, মাহফিল করছে, দিনে দাওয়াত। আবার দেখেন কয়েকদিন পরে আবার দাওয়াত দিয়ে আবার গ্রামের লোক আবার আয়োজন করে আবার মাহফিল দিতেছে। এটা মাহফিল না, দিনের দাওয়াত দিতেছে। দিনের দাওয়াত দেওয়ার পরে লোকজন আসার পরে ওলামায়ে কেরামের যে দ্বিতীয় ছাত্রের তালিম দিতেছে। না করেন তাহলে হবে কেন? তাহলে দাওয়াতের কাজ করা লাগবে না? 2 নম্বরে দাওয়াতের তালিম ও তারবিয়াত, এটা মসজিদ মাদ্রাসা ভিত্তিক তালিমের কাজ বেশি চলে। আর এই বিভিন্ন সময় এই বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে যে তালিম দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। তালিম দেওয়ার মানে যে 3 শিক্ষা দেওয়া। আল্লাহ নবী 3 শিক্ষা দিয়েছে সাহাবীদেরকে। জোরে বল, দাওয়াত দিয়েছে, 3 শিক্ষা দিয়েছে। আর 3য় নাম্বার হলো 2 নম্বরে দিয়েছে, আমি সংক্ষেপে বলতেছি। 3য় নাম্বার হলো তাসকে নফস, আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধিটা কি? যেই দিন আপনি শিক্ষা গ্রহণ করবেন সেই অনুপাতে আমল করবেন। শুধু শিক্ষা করলে হবে না। এখানে বলবেন জি, এখানে বলবেন হ্যাঁ, আমি কোরআনের আয়াত করছি, আল্লাহ বিজয়ের জন্য বাড়াইবে, আল্লাহ পক্ষে লড়াই করতে হুজুর করে সিজদা মারা হুজুরের অবস্থা ভালো লাগে, কিন্তু হুজুরের সিট মানলে হুজুর কিছু করতে পারে। আপনার জি আর এর সাথে বেঈমানি বিশ্বাসঘাতক মিথ্যা কথা বলেন ঠিক না? ইমানদার লড়াই করবে কার পক্ষে? পক্ষটা ঠিক রাখেন। এবার এই লড়াই করতে গিয়ে 3 শিক্ষা দেওয়া হলো, তালিম ও তারবিয়াত। 3য় নম্বর হবে কাজকে আমল করা। 3য় নম্বরে কি? আমল করা। জোরে কান, আরো জোরে কান। আল্লাহ জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে, আমাদেরকে পাঠিয়েছে। এখন ইসলাম বিজয় করা কিভাবে করব
সেটা আল্লাহর জমিনে আমল করতে হবে আপনাকে আমার। আজকে আমার আত্মশুদ্ধি ইবাদত করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করবো, আল্লাহ যা বলতে পারবে। এটা বাস্তবে আমল করার নাম কাজকে। বাস্তবে আমল করার নাম কি? যেটা শিখবো সেটা যেটা শিখবো সেটা নামাজ শিখছি নামাজ, রোজা শিখছি রোজা, পর্দা শিখছি পর্দা, হজ শিখছি হজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা শিখবো করবো। কথা হয়নি চলবে? বলেছি চলবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা শিখবো। এটার নাম কি? এক কথা বিস্তারের এক কথা কাজকে নফস আত্মশুদ্ধি, অর্থাৎ ইবাদত বন্দেগী করা, আল্লাহর সাথে প্রেম প্রীতি মহব্বত হাসিল করা। প্রেম ফেসবুকের সাথে না, প্রেম গার্লফ্রেন্ডের সাথে না, প্রেম বন্ধুর সাথে না, প্রেম দোস্তের সাথে না। আপনার প্রেম আমার প্রেম ইমানদারের প্রেম হবে সেটা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর সাথে প্রেম হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর সাথে প্রেম হবে জিকিরের মাধ্যমে, আল্লাহর সাথে প্রেম হবে নামাজের মাধ্যমে, আল্লাহর সাথে প্রেম করবে তাহাজ্জুদের সিজদায় যাইয়া। ইমানদার তাহাজ্জুদের সিজদায় উঠে গিয়ে পড়বে মাওলার কদম, তাহাজ্জুদে যাইয়া দাঁড়িয়ে বলবে মালিক আমার স্ত্রী ঘুমের ভিতরে, সন্তান ঘুমের ভিতরে, আমার বন্ধু বান্ধব ঘুমের ভিতরে, মা বাবা ঘুমের ভিতরে। আল্লাহ তাকাইয়া দেখেন দুনিয়ার জমিনের ভিতরে কেউ সজাগ নাই, সব বিছানায়। আমি আপনার গোলাম, আমি আপনার প্রেমে প্রেমান্বিত হয়ে রাত তিনটায় আমি ঘুমাইতে পারি নাই। ও মালিক আমি এখন রাত 3টার সময় আপনার কদমে সেজদা দিলাম, কেউ দেখে না, আপনি মাওলা দেখেন। আমি আপনার সাথে প্রেম করতে চাই, আপনার সাথে মহাব্বত করতে চাই। ও মালিক দুনিয়ার জমিনের ভিতরে প্রেম করে আমার কোনো লাভ নাই, আপনি যদি বেরাজি থাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যদি রাত 3টার সময় সেজদা দেওয়া হয়, আমার আল্লাহ বুঝি দেখে না? আমার আল্লাহ বুঝি আপনার সেজদা গ্রহণ করে না? এই মুমিন মুসলমান খুব ভালো করে বুঝিয়া কিন্তু মাওলার কবরের দিকে রওনা করিও। আমি তোমাদেরকে কাউরে ছোট করার জন্য বলি না, কাউরে বড় করার জন্য বলি না, শুধু বলি মাওলার কোরআন নাম নিয়ে কবরে যাই না, মাওলার প্রেম অর্জনে হাজির না কইয়া কবরে যায় না। এ ভাইরা আমার দুনিয়ার জমিনের ভিতরে আমরা তাকাইয়া দেখি যত বড় ডাক্তার রাত হওয়ার পরে কত বড় কেস কথা বলেন, শিক্ষা দিক সমাজের মাধ্যমে বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যার কাছে যাইবেন না কেন গভীর রাত্রে আপনি বিপদে পড়িয়া গেছেন না 2টা রাত। আল্লাহর কসম আপনি সাধারণ মানুষ হলে এমপির ঘরের দরজায় যাওয়ার ক্ষমতা আপনার নাই। রাত 2টা বাজে এসপির ঘরের দরজা আপনার জন্য বন্ধ, পিসির ঘরের দরজা আপনার জন্য বন্ধ, নেতার ঘরের দরজা আপনার জন্য বন্ধ। যত গভীর হবে তত আপনার দুনিয়ার ক্ষমতাশীল লোকের দরজার গেলিগুলা আলো জব্দ হবে। কার প্রেমে পড়লা, কার মহাব্বতে পড়লা। হে ভাইরা আমার কিসের ক্ষমতার মহাব্বতে পড়লো, কিসের মেম্বার চেয়ারম্যান এমপি হওয়া ক্ষমতার মহাব্বতে পড়লা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বতে পড়তে পারলো না। অথচ তাকে দেখো রাত যত গভীর হয় আমার আল্লাহ 7 আসমান 7 জমিন পার হয়ে বান্দার তত কাছে চলে আসে। আমার বান্দা যত গভীরে ডাক দেবেন মাওলা, আমার আল্লাহ বলে বান্দারে এগুলা ওকে। আমার আল্লাহর কদমে প্রেম করে যখন সেজদা দিয়ে ডাকতে বলবে মালিক, আমার আল্লাহ ডাকতে বলবে বান্দা বান্দি কি বলবি বল, আমি তোদের সামনে আছি। এই প্রেম এই মহাব্বত আমার আল্লাহর সাথে কত লাগবে, যেটাকে বলে তাজকিয়ায়ে নফস। বাবার তাজকিয়ায়ে নফসের ভিতরে কিন্তু পীর মুরিদি আছে। অনেকে ডাক্তার পীর মুরিদের নাম শুনলেই নাক শিটকায়। আর আমি বলবো পীর মুরিদের নাম শুনলে নাক শিটকাবে না কেন? বাংলাদেশের ভিতরে যতটা গ্রাম আছে আমার মনে হয় না বন্ধপীরের আস্থানা কোনো জায়গায় কম আছে। বাংলাদেশের ভিতরে যে পরিমাণ পীর আছে, আগেরকার সময় দেখছি ধান যখন উঠানি তো ব্যানের ছাতা বাজাইতো, ব্যানের ছাতার চাইতো বাংলাদেশে পীরের আস্থানা বেশি। সমস্যা তো 2 দিকে আছে, কথা বলে। এই জন্য একটা কথা বলবো, আলো যেখানে আছে অন্ধকার তো সেখানে আছে। অন্ধকার না থাকলে আলোর কোনো মূল্য আছে? বুঝে শুনে বললেন
আলো না থাকলে অন্ধকারের মূল্য আছে? তাহলে অন্ধকার যেখানে আলো, বন্ধ পীর যেই জায়গায়, সঠিক পীর সেই জায়গায় খুঁজতে হবে। তোমার এই জায়গায় সুইচ আছে, কারেন্টের বাল্ব আছে, অন্ধকারে খুঁজে ওই সুইচ তোমাকে টিপ মারাই লাগবে, আলো দেখতে হবে। কথা ঠিক কিনা? অন্ধকার সমাজের ভিতরে, ধন্যদের ভিতরে হক্কানি উলামা একরামরা আছে। হক্কানি উলামা একরামদের কাছে তাজকে নফস আত্মশুদ্ধি করাই। তুমি বলবা হুজুর এত রাত ওই জায়গায় কেমনে সুইচ দিব, ডর করে, জীবনের ডরের ভিতরে শুয়ে থাকা লাগবে, আলোর মুখ চোখে দেখবা না। এটা হলো তাজকে নফস আত্মশুদ্ধি। আর আমি ওদেরকে দেবো না। আল্লাহর সাথে প্রেম, প্রীতি, ভালোবাসা দুনিয়ার কোন নেতারের সাথে নয়। প্রেম হবে কার সাথে? মহব্বত হবে কার সাথে? মনসুর হিল্লাহ আল্লাহর প্রেমে পড়ছিল নাকি? এখন সংক্ষেপে বলি, প্রেমে পড়ছিল কার? আল্লাহ। আল্লাহ মনসুর হিল্লাহকে বাচ্চা গ্রেফতার করলো, জেলখানায় দিল। লম্বা ঘটনা সংক্ষেপে বলি। বাচ্চা দিনদার ছিলেন, বাচ্চা জানতেন মনসুর হিল্লাহ আল্লাহর পাগল, কিন্তু শরীয়তের দেখে লাভ করতেছে। অনেক লম্বা ঘটনা। প্রথম দিন যাইয়া রাত্রিবেলা দেখতে গেছে মনসুর হিল্লাহকে। দেখতে যাইয়া দেখে তালা পড়ে আছে, জেলখানা সবকিছু ঠিক আছে, কিন্তু মনসুর নাই। বইয়ের ভিতরে আসলে শোনাই। এরপরে উনি চলে গেছেন। সকালবেলা এসে দেখেছেন মনসুর তালা দিয়ে হ্যান্ডকাপ অবস্থায় আছে। পরের দিন রাত্রেবেলা আবার দেখতে গেছে। দেখতে যাইয়া দেখে যে তালা চাবি কিচ্ছু নাই, মনসুর নাই, তালাও নাই, চাবিও নেই, মানে তালা শিকল নেই। রাজা চলে গেছে। সকালবেলা এসে দেখছে মনসুর তালা শিকল লাগানো আছে। পরের দিন আবার আসছে রাত্রেবেলা। রাত্রেবেলা এসে দেখে মনসুরও নাই, তালাও নাই, জেলখানাও নাই, শুধু পানি আর পানি। বাচ্চার অন্তর থার করে কম্পন শুরু করে দিচ্ছে। প্রথম দিনের ইতিহাস, দ্বিতীয় দিনের ইতিহাস, আজকে তৃতীয় দিনের ইতিহাস। বাচ্চা পরের দিন সকালবেলা আছে তাকে জেলখানা ঠিক, তলা ঠিক, মনসুর ঠিক। বাচ্চা মনসুরকে ডাকতে বলে, মনসুর প্রথম দিন তালা ছিল, চাবি ছিল, তুই মনসুর ছিলি না। দ্বিতীয় দিন তালাও নাই, চাবিও নাই, তুই মনসুর নাই। তৃতীয় দিন আসিয়া দেখে তালা নাই, চাবিটাই মনসুর, আমার জেলখানাও নাই। এই মনসুর ঘটনাটা একটু আমার বর্ণনা করবি কি? মনসুরে ডাকতে বলে, বাচ্চা নামদার, প্রথম দিন আপনি আমার যা দেখছেন, আমার আল্লাহ আমাকে ডাক দিছে, আমি আল্লাহর সাথে দেখা করতে গেছি। জেলখানার তালা, জেলখানার চেইন আমি খুলিয়া রাখিয়ে গেছি। দ্বিতীয় দিন রাত্রেবেলা আমার আল্লাহ আমাকে ডাক দিছে, আমি মনসুর তালা খুলবার মতো কোন সময় পাই না, কাজের মাস। তৃতীয় দিন আমার আল্লাহ ডাকে নাই, আমার আল্লাহ ডাকে নাই, আমার আল্লাহর নূর আমার সাথে দেখা করতে আসছে। আমার আল্লাহর নূরে তোমার জেলখানা পুইরা ছাই হয়ে গেছে, পানি হয়ে গেছে। এইগুলা আবার কইতে গেলে কয় হুজুর দলিল দেন, হাদিসে আছে তো। প্রেম ভালোবাসা কার? বলে বলেন কার? আরো সব বলেন কার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। এই দুনিয়ার প্রেম তো আমাদের, আল্লাহর প্রেমের কথা কইতে গেলে অন্তরে ঢুকে না। দুনিয়ার প্রেম ঢুকে, এক তরিতে দুইজন বলে, এক পিছে দুইজন বলে। এইটা প্রেম করে বোঝাই বাবা, কি প্রেম করে কি কথা বলবেন? প্রেমিক প্রেমিকা এক তরিতে বসে না, এক পিস খাইয়া মরে না, প্রেম করে। এই দুনিয়ার একটা মেয়ের প্রেমে যদি ছেলে জীবন দিতে পারে, একটা ছেলের প্রেমে যদি মেয়ে জীবন দিতে পারে, আমার আল্লাহর মহব্বত, আমার আল্লাহর প্রেম, আমার আল্লাহর মহব্বত, আমার আল্লাহর প্রেম তোমার আমার অন্তরে এত কম হয়ে গেল। আল্লাহর নবী যাইতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় আল্লাহর সাথে কথা বলবেন তো পাহাড়ে। হঠাৎ করে পাহাড়ের পাদদেশের ভিতরে তাকাইয়া দেখে একটা রাখাল মাটিতে আসতেছে। মাটিতে রাখে আর বড় রাখাল বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম আমি এই সাবান দিয়ে গোসল করাইতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি এই কাপড়গুলো পরাইতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম আমি মালাগুলো লইয়া খেলতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম
এই সুন্দর গামছাটা দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম, তোমাকে লইয়া কোনো পাহারা দিতাম, আল্লাহ তোমাকে যদি পাইতাম, প্রেম সাগরে তুই বাজাইতাম। বিভিন্ন কথা বলতেছে। আল্লাহর নবী মুসা রাখালের পিছনে দাঁড়ানো, রাখাল বলতেছে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত রাগী, হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, এই রাখাল তুমি কি বলতে আছো? যখন এই কথা বলছে রাখাল তাকাইয়া দেখে আল্লাহর নবী মুসা ওই একটা বের মাসে পাহাড়ের ভিতরে। আল্লাহর নবী মুসা চলে গেছে তোর পাহাড়ে, আল্লাহর নবী মুসা তোর পাহাড়ে যায়, সালাম বিনিময় হয়। সালাম বিনিময়ের সাথে সাথে আল্লাহ ডাকতে বলে, মুসা রে, ও মুসা রে, আমি তোরে দুনিয়াতে পাঠাইছি রে মুসা। যেই মানুষগুলো আমারও চেনে না, যেই মানুষগুলোর সাথে আমার সম্পর্ক নাই, আমার সম্পর্কবিহীন মানুষগুলাকে আমার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, আমার সাথে জোড়াইয়া দেওয়ার জন্য, আমার সাথে মিলাইয়া দেওয়ার জন্য, ওরে মুসা, যেই মানুষগুলো আমার সাথে জড়িয়ে গেছে, যেই মানুষগুলো আমার সাথে মিলাইয়া গেছে, ওই মানুষগুলাকে আমার কাছ থেকে দূরে ফেলানোর জন্য আমি তোমারে পাঠাই না। আল্লাহর নবী মুসা বলে গেছে, কথা শেষ হইতে দ্রুত ঘুরছে, রাখালকে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে রাখালকে যাইয়া দেখে পাহাড়ের এক কুয়ার ভিতরে বসে আছে, গরু চড়াইতেছে। এমন সময় ডাক্তার বলে, ও পাগলা, ও পাগলা, আমি জামানার মুসা। বলে, হ্যাঁ আমি আপনাকে চিনি। বলে, মুসা, আমি তোরে বললাম তুই ওই দিন যে কথাগুলো বলতেছিলি সকালবেলা, এই কথাগুলো তুই বল, আমি কথাগুলো শুনতে চাই। ওই রাখাল ডাক্তার বলে, আল্লাহ নবী মুসা, আমি যেই কথাগুলো আমার আল্লাহর সাথে বলতেছিলাম, তখন তো আমার আল্লাহ আমি দুইজনে খেলা করতেছিলাম। আমি কোন জায়গায় ছিলাম জানি না, আমি আমার আল্লাহর নূরের ভিতরে ছিলাম। ওগো আল্লাহর নবী মুসা, তুমি আল্লাহর নবী দিলে বললাম, এখন তো আমার সেই কোনো হালাত নাই, এখন তো আমার সেই কোনো পরিচয় নাই। তুমি কি করছো জানো? তুমি এমন একটা মুহূর্ত দেখে আমাদের ফিরাইয়া দিচ্ছ, যখন আমার মাওলা, যখন আমার আল্লাহ আমার সাথে দেখা দেবে, আমি আল্লাহর সাথে দেখা করবো। এই প্রেম ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এটা হলো মাওলার সাথে প্রেম প্রীতি ভালোবাসা। এটা তাসকিন নফস। আমার নবীর ছিল কি ছিল না? আমার নবীর সাহাবীদেরকে ছিল কি ছিল না? আল্লাহর সাথে প্রেম প্রীতি ছিল। বিজয় হইতে গেলে আমার নবী কথা খুব সংক্ষেপে বলতাম, বিস্তারিত বলতাম। এক নম্বর দাওয়াত, আপনারা দাওয়াত দিচ্ছেন। দুই নম্বরে তালিম, এই দিন শিখতেছি। তৃতীয় নম্বর হলো পবিত্র কাজ, সেটা হচ্ছে আমল করা। কি করা? কি করা? আমল করে শুনলে কোনো লাভ হবে না। বন্ধুরা আমার এবার আসুন, চতুর্থ নম্বর আমাদের কাজটা কি? আল্লাহর নবী 1, 2, 3, 4। চতুর্থ নম্বর আমার নবী, আপনার নবী জিহাদের ময়দানে দেশে কি যায় নাই? জোরে কোন, আরো জোরে কোন। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে আল্লাহর পক্ষে, আমার নবীর পক্ষে। আমার নবীর সাহাবীরা ঈমানদাররা লড়াই করছে কি করে নাই? করছে কি করে নাই? আমি জোরে করছে কি করে নাই? আপনারে করছে, আপনারা ডাকতে দেবেন, সময় নাই, একটু ব্যস্ত আছে, সমস্যায় আছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার নবী ময়দানে গেছে, সাহাবীরা গেছে। আমার নবী, আপনার নবী কেমন ময়দানে গেছে? কেমন যুদ্ধের ময়দানে গেছে? কেমন সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে? আমি বলেছি বিজয় অর্জন করলে কি হবে, সংক্ষিপ্ত ভাবে বলবো। এখন তো শুধু বিজয়ের কথা সংক্ষেপে বলতেছি। কয়েক ঘন্টার আলোচনা মাত্র কয়েক মিনিট উপস্থাপন করতেছি, খুব ভালো করে বুঝে। কয়েক ঘন্টার আলোচনা কয়েকটা মিনিটে শুধু বোঝানোর চেষ্টা করতেছি। আমার নবী, আপনার নবী জিহাদের ময়দানে গেছে, লড়াইয়ের ময়দানে গেছে। আমার নবী নিজে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে কয়টা জানেন? সেনাপতির দায়িত্ব পালন করেছে কয়টা? 27টা। কয়টা? 27টা। বলেন 27 খানা যুদ্ধে আমার নবী নিজে যুদ্ধের সেনাপতি ছিলেন। এই মোল্লারা, এই মৌলবীরা, এই পীররা, এই বক্তারা, এই দরবেশরা, মসজিদের ইমামরা, মাদ্রাসার মুহতামিমরা, তোমরা কোন নেতৃত্ব দেবে? মুখে বলো, মেম্বারে বলে ডাকলে কথা বলে মুখে বলা তাকে নাস্তির মুরিদি আত্মশুদ্ধিতে আছি বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে।
গেলে আব্রাহামি লিঙ্কনে গণতন্ত্র উৎখাত করতে হবে। চলো ময়দানে এখনো সময় হয় নাই, মুড়ি লইয়া ব্যস্ত আছি। সবক আদায় করো। নাই 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 আছে আল্লাহ নবী 23 বছরে বিদায় অর্জন করলেন। আপনার বয়স 90 বছর, তুমি আমার তসবিহ দাও। ঠিক ঠিক তো কোন রাত তো মনে মনে হয় যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে আমার প্রতিবাদ নামটা হবে আমার মৌলবাদ, নামটা হবে আমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা সত্যটা আমার বলেন সত্যটা মাথায় তেল মাদিয়া মাথায় তেল মাদিয়া পায়দানা লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, আরে তেল বিনা চলে না দুনিয়া। মাথায় তেল মাদিয়া মাথায় তেল মাদিয়া পায়দানা লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, আরে তেল বিনা চলে না দুনিয়া। নির্বাচনের চিজার পেটে তেলের জুটি নাই, তেল মারাতে পটু চিনি চিনি চিজার নির্বাচনের চিজার পেটে তেলের জুটি নাই, তেল মারাতে পটু চিনি চিনি চিজার পায়ে। নির্বাচনের ব্যাপারে নাই, নেতার ব্যাপারে নাই, এটা ওয়াজের মাদের ব্যাপারে আসলে নাই। হুজুর ওয়াজ করে, খবরের ওয়াজ করে, সত্যা কান্দে, যে দাওয়াত দেয় সেই বক্তাদের সেই একটু মন খুশি আগামী বছর হুজুর দ্বারা হুজুরটা খুব ভালো। এই তেল মারা হুজুর আসলে নাই, শুধু তেল মারা নির্বাচন নাই, তেল মারা হুজুর আছে, তেল মারা মৌলবী আছে, তেল মারা পীর আছে, খুব ভালো করে বুঝেন। রাগ যতই আপনারা শিখুন একটু রাগ হচ্ছে, মোটেই রাগ হচ্ছে না, রাগ হচ্ছে না। সেকে কেমন চলে তোরা দাঁড়িয়ে বলতো রাগ হচ্ছে না। আলহামদুলিল্লাহ আপনাদের জিকিরের আওয়াজে বোঝা গেছে না আলহামদুলিল্লাহ আপনারা রাগ করেন নাই। আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ময়দানে গেছে, আমাদের হাতের ময়দানে যাইতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেই আলেম যাবে না, যেই পীর খাবে না, যেই বক্তা যাবে না, জমিনে থাকবে না, জমিনে আসবে না, আল্লাহর পক্ষে হুঙ্কার দেবে না, শরীরের ভক্ত ছাড়তে দেবে না। এটা পীর নয়, এটা বক্তা নয়, এটা তেলমারা পীর, তেলমারা বক্তা, তেলমারা মুসল্লি। আল্লাহ কবুল করুক। আমিন। আরো করে বলেন আমিন। আমার নদীর 27 সেনা যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমার নদীর সাহাবীরা 3 বিজয়ের জন্য সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধের ময়দানে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর কিছু হবে না, তোমাদের পাউগুলো লাগাইয়া দাও। আমি তোমাদের জন্য ছোট্ট একটা নসিহত করি। আপনারা জানেন তবুক যুদ্ধের একটা বিশাল বাহিনী আল্লাহর নবী প্রস্তুত করলেন। 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 3 জন সেনাপতির ভিতরে একজন সেনাপতি ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
যেহেতু সবার কথা আমি বলতে পারবো না, শুধু সংক্ষিপ্ত ভাবে বলি। আব্দুল্লাহ ইবনে রাওহা একটা যুবক সন্তান ছিলেন, সুন্দর চেহারার অধিকারী ছিল। আব্দুল্লাহ ইবনে রাওহা বিবাহ করেছেন, ওই দিন বাসর রজনী ছিল। কি রাত ছিল? জোরে বলেন, বাসর রাত ছিল। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওহাকে সেনাপতির দায়িত্ব দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। প্রথম সেনাপতি দিলেন আমার নবীর পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসাকে। দ্বিতীয় সেনাপতি দিলেন আব্দুল্লাহ ইবনে রাওহাকে। তৃতীয় সেনাপতির দায়িত্ব দিলেন আমার নবীর চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবু তালেবকে। তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে বললেন, যাও তোমরা যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। বন্ধুরা আমার, সবার বিদায়ের ঘটনা বর্ণনা করতে পারবো না, শুধু হযরত আব্দুল্লাহ ইবনে রাওহার বিদায়ের ঘটনাটা সংক্ষিপ্ত বলি। বাসরের ঘরে নববধূ বসে আছে, সুন্দরী রমণী বিবাহ করেছিল, মদিনার ভিতরে একটা সুন্দরী রমণী বিবাহ করেছিল। রাতের ভিতরে দরজায় যাইয়া সালাম দিলেন, বিবি ঘরের দরজা খুলে বললেন, আমি তো আপনার জন্য অপেক্ষা করতেছি। সংক্ষিপ্ত কথা, আব্দুল্লাহ ইবনে রাওহা একটা বলে, বিবি আমি ঘরে ঢোকার জন্য আসি নাই, আমি আপনার কাছ থেকে বিদায়ের জন্য আসছি। বলে, স্বামী কি বলেন, কিসের বিদায় নেবেন? আমি কি অপরাধ করেছি বাসর রজনীতে আপনার কাছে? বলে, বিবি গো, তুমি আমার কাছে কোনো অপরাধ করো নাই। শুনে রাখো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্বে নাম লেখাইছে আমার। যুদ্ধের ময়দানে দায়িত্ব হলেন আল্লাহর নবী, তোমার কাছ থেকে বিদায় নিতে বলছেন। খুব সংক্ষিপ্ত কথা, আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী, এক পরদার আড়ালের মায়েরা, এক পরদার আড়ালের বোনেরা, যারা নিজের স্বামীদেরকে, নিজের সন্তানদেরকে জিহাদের ময়দানে দিতে ভয় পাও, জিহাদের ময়দানে দিতে ভয় পাও, যুদ্ধের ময়দানে দিতে ভয় পাও, আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নারী তাকবীর আল্লাহু আকবার স্লোগানের পক্ষে দিতে ভয় পাও, ওই সমস্ত মায়েরা, ওই সমস্ত বোনেদেরকে পায়ে হাতে বলে গেলাম, আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী বলেন, স্বামী গো, আল্লাহর নবী আজকে বাসর রজনীতে আমাকে এত সুন্দর উপহার দিয়েছে, আমার স্বামী যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে, আমার গর্বে ভুক্তা পড়ে গেছে। আজকে বাসর রাতে আমার নবী আমাকে উপহার দিয়েছে, গর্বে কি হয়েছে? কথা হয় না, কি হয়েছে? আমার গর্বে ভুক হয়ে গেছে। বর্তমান সমাজের বিবিরা যদি হয়, যদি যাইয়া বলে জিহাদের ময়দানে, ছাত্রে গোলামের ভুক 18 বছর চলবন ধরে রাখছি কল্লাগা, তুই যাবি জিহাদের ময়দানে? কথা কথা তোর মতন গোলামের দুধ লাগবো না। আমার রতনের বাপের, রতনের চাচাই ভালো, তার মানে রতনের চাচার কাছে কত গেছি, তুই অ্যাকাউন্ট আমি গেলাম। কথা বল, এই মা বোন বর্তমান সমাজে আছে না নাই? দরকার আছে না নাই? এই মা বোনেরা রাগ করো না, শুধু বোঝানোর জন্য বললাম। আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী বলে, আমি গর্বে আমার বুকটা ভরে গেছে। স্বামী গো, আপনি একটু ভিতরে আসেন, আমি আপনাকে দেখতে চাই। সংক্ষিপ্ত কথা, আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন, দিদি আমাকে ভিতরে যাইতে হবে কেন? আপনি কেন দেখা করতে চান? আমি তো যুদ্ধের ময়দানের জন্য আপনার কাছে বিদায় নিয়ে আসছি। বলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, স্বামী আপনার সাথে আমি কোনো প্রেম নিবেদন করবো না, আপনার সাথে কোনো মহাব্বত করবো না, তবে আমি আল্লাহকে হাজির নাজির রেখে বলি, আমি শুনছি মদিনার ভিতরে আপনি কত বড় সুন্দর সুদর্শন যুবক। আপনার সাথে বিবাহ ঠিক হওয়ার পরে আমার বান্ধবীরা, আমার আত্মীয় স্বজন আমাকে গর্ব করছে, এত সুন্দর পুরুষ মদিনার ভিতরে আর নাই, এত সুন্দর যুবক মদিনার আর নাই, এত এত সুন্দর যুবক আমি আমার স্বামী হিসেবে পেয়েছি। এরপরও আপনাকে আমি দেখতে চাই না। তবে আল্লাহর কসম করে বলি, জিহাদের ময়দানে, বিপ্লবের ময়দানে যদি আপনি শাহাদাত বরণ করেন, কাল কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় সবাই উঠবেন। আমি তো কখনো আমার স্বামীকে দেখি নাই, এই দুই চোখ দিয়ে দেখি নাই, আমি একবার শুধু দেখতে চাই কাল কিয়ামতের ময়দানে যারা শাহাদাত বরণ করবে রক্তমাখা অবস্থায়, আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, কোটি কোটি ওই শহীদদের মাঝে আমি যেন আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহার চেহারাটা দেখে চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা জবাবে দেয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি, জিহাদের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আর তুমি যদি তোমার সতীত্ব রক্ষা করেন এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি থাকতে পারো, কিয়ামতের ময়দানে আমাকে নিজে বাহির করা তোমার লাগবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের মিলন ঘটিয়ে দেবে। সরাসরি জিহাদের ময়দান, বিপ্লবের ময়দান, যুদ্ধের ময়দান আব্দুল্লাহ ইবনে রাওহা। সংক্ষিপ্ত কথা, প্রথম সেনাপতি শাহাদাত বরণ করলেন, দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা কালেমার পতাকা ধরলেন, দ্বিতীয় সেনাপতি
আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। তৃতীয় সেনাপতি হযরত জাফর ইবনে আবু তালেব কালেমার পতাকা ধরলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। দেখতে দেখতে যুদ্ধ চলতেছে। দেখতে দেখতে একজন কাফের হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ডান হাতে আঘাত করলো। তার হাতটা কেটে জমিনে পড়ে গেল। হযরত জাফর ডান হাতটা হারাইয়া কালেমার পতাকা বাম হাতে উত্তীর্ণ করে নিল। ঘোড়ার পিঠে জাফর যুদ্ধ পরিচালনা করতেছে। হে ভাইরা আমার, হে মুসলমানের আমার, দিন ইসলামকে সাহাবীরা কেমনে বিজয় অর্জন করে আমাদের মাঝে পাঠিয়েছে। আমাদের কাছ থেকে আজকে দিন ইসলাম বিজয় দিয়েছে। আজকে আব্রাহামি লিঙ্কনের গণতন্ত্র 92% মুসলমানের দেশে চলতেছে। কেমনে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না। তৃতীয় হাতটা কালেমার পতাকা ধরে রেখেছেন। দেখতে দেখতে কিতাবের ভিতরে আসে একজন কাফের হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাম হাতে আঘাত করলো। বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু দুইটা হাত হারাইলেন। কালেমার পতাকাকে দাঁত দিয়ে কামড়ে আকাশের দিকে করে রেখেছে। যুদ্ধ পরিচালনা করলেন। যুদ্ধ পরিচালনা করলেন। দেখতে দেখতে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ঘাড়ের উপরে আঘাত করলো। কাফের আঘাত করলো। এত যদি আঘাত করলো দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেল। দেহটা ঘোড়ার পিঠ থেকে একদিকে পড়ে গেল আর মাথাটা অপরের দিকে পড়ে গেল। যারা দেখেছে তাদের বর্ণনা অনুযায়ী হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু ওই কাটা মাথাতে কালেমার পতাকা ধরেছিলেন। সেই কালেমার পতাকা দাঁত দিয়ে আকাশের দিকে করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করেন আল্লাহর পক্ষে লড়াই করতে মনে আছে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমার জন্য জিহাদের ময়দানে লড়াই করতে করতে যারা শাহাদাত বরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা মরে না, তারা জিন্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা দুনিয়ার জমিনের ভিতরে করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে লড়াই করা লাগবে কি লাগবে না? জিহাদের ময়দানে যাওয়া লাগবে কি লাগবে না? ইতিহাস বলতে পারবো আল্লাহর নবীর সাহাবীদেরকে, কিন্তু আর আমি বললাম না যদি এই চারটা কাজ আমরা করতে পারি দিন ইসলাম সমাজে বিজয় হবে। এই চারি কাজ যতদিন না করবো দিন ইসলাম সমাজে এই বড় বড় বক্তব্য বিজয় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে বিজয় করার তৌফিক দান করে সবাই আমিন। এরপরে আপনাদেরকে বলেছিলাম খুব সংক্ষিপ্ত বলছি, কয়েক ঘন্টার আলোচনা কয়েক মিনিটে শেষ করলাম। এরপরে আপনাদেরকে বলছি দিন ইসলাম বিজয় হলে আমাদের লাভটা কি হবে। আমরা তো এই যে দেশ একের কইতে গেলে কয় হুজুরা রাজনীতি করে, একটা রাজনীতির কথা বলি শুধু বোঝানোর জন্য বলছি। এই ভারত উপমহাদেশে পাকিস্তান আনলাম কিসের জন্য? শান্তির জন্য। পাকিস্তান থেকে 2 দিন না যায় যুদ্ধ শুরু হইল। যুদ্ধ করে করে এত মানুষের জীবনের বিনিময় লাল সবুজের পতাকা আনলাম কিসের জন্য? শান্তির জন্য। এই 53 বছর স্বাধীনকারের শান্তি। আচ্ছা আল্লাহ পছন্দ করে করতো একজন বুকে হাতে 16 বছর যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল কোন আওয়ামী লীগের ভাই দিতে থাকেন আল্লাহর কসম আপনার বিরুদ্ধে বলি না বিএনপির ক্ষমতা ছিলেন, আল্লাহর কসম আপনার বিরুদ্ধে বলি না যে যেখানে ক্ষমতা ছিলেন দেশের স্বাধীনতা পাইছেন 5 বছর 9 বছর 10 বছর 16 বছর একাধারে ক্ষমতা ছিলেন। একটা লোক বিরানবার লোক শুধু বুকে হাত দিয়ে বলেন তো দেশের জনগণ শান্তিতে ছিল? আপনি শান্তিতে ছিলেন? এই বলদের বাচ্চা বলো এত শান্তিতে যদি থাকবি ফাটা খ্রিস্ট কি করবো চিনে দা কথা কয় না। শান্তিতে আছো এখন কই কথা কয় না। এত বড় বড় লিডার বড় বড় সুর, যত বড় বড় লিডার তত বড় বড় সুর, এই সুরগুলো এখন কই কথা কয় না। ওর বাড়ি বন্ধ জ্বালাইয়া করে শেষ করতে পারলাম ঠিক না? তুমি ক্ষমতায় থাকলে তুমি শান্তি নাই। অর্থাৎ আমি বুঝাইতে চাইলাম এই 53 বছর বয়সে বাংলাদেশ স্বাধীন করেছ, লাল সবুজের পতাকা এনেছ শান্তির জন্য। ভারত উপমহাদেশ থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছ মুসলমানদের শান্তির জন্য। পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করে লাল সবুজের পতাকা ছিনিয়ে নিয়েছ। 55,000 বর্গ মাইলের একটা জায়গা ছিনিয়ে নিয়েছ শান্তির জন্য। কথা বলেন ঠিক না রাজি? এ বাংলাদেশের যত কোটি মানুষ আছে একজন মানুষ তো বলো যে আমি শান্তিতে আছি? কেউ আছে? কেউ আছে? আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত
গণতন্ত্র ট্যাবলেট খাইবেন, সমাজতন্ত্র ট্যাবলেট খাইবেন, ধর্মনিরপেক্ষতাবাদের ট্যাবলেট খাইবেন, রাজতন্ত্র ট্যাবলেট খাইবেন, কিয়ামত পর্যন্ত ট্যাবলেট খাইবেন, রূপ ভালো হবে না, অর্থাৎ শান্তি আসবে। নেতার পরিবর্তন জীবনে বহু করছেন, একের পর এক নেতার পরিবর্তন করছেন, শান্তি পাইছেন? আমার মন জয় করার জন্য পাইতেছে। নেতার পরিবর্তন করবেন, শান্তি পাবেন না, নীতির পরিবর্তন করা লাগবে। বলেন কি করা লাগবে? নীতির পরিবর্তন করা লাগবে। ভাইরা আমার, যদি নীতির পরিবর্তন করেন আর এদেশে যদি ইসলামের শাসন কায়েম হয়ে যায়, তাহলে বলেছি যে আমাদের ইসলাম বিজয় হলে আমাদের কি হবে? আমাদের কি হবে? শুধু ছোট্ট একটি ঘটনা বলি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসন করতেন। উমর রাদিয়াল্লাহু আনহু বসে বসে মোমবাতি জ্বালাইয়া, তেলের বাতি জ্বালাইয়া রাজপ্রাসাদের কাজ করে, সরকারি কাজ করতেছে। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সালাম বিনিময় করে বসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কিছু কথা বলবে। এই সময় ফোন করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু লম্ব বাতি নিভাইয়া দিয়েছে। বাতি কি করছে? নিভাইয়া দিয়েছে। এসে বসছে যে হযরত আলী, আল্লাহর নবীর জামাতা, মা ফাতেমার স্বামী হাসান হোসেনের বাবা, খুব ভালো করে বুঝেন, যেমন তেমন লোক না। এসে বসছে, বাতি নিভাই দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার সাথে ছিল একটু কথা বলতে আসলাম, তো বাতি নিভাই দিলেন যে? আমিরুল মুমিনিন জবাব দিচ্ছে, ভাই আলী, এই বাতি দিয়ে এত থেকে সরকারি তেল দিয়ে বাতি দিয়ে সরকারের কাজ করতেছিলাম, কিন্তু এখন যেহেতু তুমি আসছো, তাহলে নিশ্চয় ব্যক্তিগত কিছু কথা হবে। এই ব্যক্তিগত কথার ভিতরে সরকারের তেল তো খরচ করতে অধিকার আমার। এ বাংলাদেশের মুসলমানেরা, হুজুররা তোমাদেরকে এইটাই বুঝাইতে চায়, বাংলাদেশের গাড়ি, বাংলাদেশের টাকা, বাংলাদেশের সম্পদ এমপি মন্ত্রী মিনিস্টাররা দখল করবে, তা হতে পারে না। কেমনে বুঝাইতে পেরেছ? 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা। হযরত ওমর রাদিয়াল্লাহু বাংলাদেশের মতো 55,000 বর্গ মাইল নয়, বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের শাসনকর্তা হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন গভীর রাতে দিকে ঘুরে বেড়ায়। এই ভাইরা, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেলে, ইসলাম বিজয় হয়ে গেলে আমাদের আমির কেমন হবে? আপনারা যারা বলেন হুজুররা পারবে নাকি, হুজুররা পারবে, হুজুররা নেতা হবে না, হুজুররা আপনাদের খাদেম হবে। হুজুর আপনাদের কি হবে? নেতা হবে না, খাদেম হবে। আল্লাহর কসম করে বলতে পারি, ভালো একজন এমপি যদি পান, রাত 2টার সময় বন্ধ হবে না। যদি রাত 2টার সময় বন্ধ হয়, এমপির লোকের সামনে দাঁড়িয়ে থাকবে। আমার লোকজন যদি আসে, আল্লাহর বান্দারা যদি আসে, খবরদার কোন বিপদে পড়তে আসলে যতক্ষণ আমার দরকার লাগে ডাক দিবি, আমার দরকার ছাড়া তোরা যদি কাজটা ছাড়তে পারি, তোরা ছাড়বি। কোন আল্লাহ বান্দার কষ্ট দিবি না, আমার ঘর থেকে ফিরে যাবে না, কারণ আমি জনগণের আল্লাহ বান্দার খাবেন। এই খাদেম হইতে চাই জনগণের কাছে, কিন্তু তোমরা তো বোঝো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল, জনগণের খাদেম। কেমন খাদেম ছিলেন? তিনি গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতে মরুভূমির ভিতরে অনেক দূর থেকে দেখে একটা যায় তাঁবুর ভিতরে বাতি মিচিমিচি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, এই মরুভূমির ভিতরে তাঁবু কেন, কিসের বাতি জ্বলে? হাঁটতে গেলেন তাঁবুর কাছে, যাইয়া দেখে তাঁবুর ভিতর থেকে কেমন একটা ছটফটের শব্দ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, সালামের জবাব আসলো। ডাকতে বলেন, তাঁবুর ভিতরে কে? সালামের জবাব দিয়ে বলছেন ওমর। বলে, হে ভাই, তুমি তাঁবুর ভিতরে কিন্তু কিসের শব্দ, কিসের কষ্টের আওয়াজ? মহিলার কণ্ঠের আওয়াজ। বলে, হ্যাঁ ভাই, আমার স্ত্রীর কণ্ঠের আওয়াজ। বলে, কি হয়েছে? বলে, তুমি পুরুষ মানুষ, তোমার কাছে বলে তো কোনো লাভ হবে না। বলে, পরিচয় না দিয়ে বলে, এ যুবক, তোমাকে আমি ভাই দেখেছি, তুমি একবার বলো তোমার কি হয়েছে। যুবক বলতে চায় না, যেহেতু প্রসবটা উঠেছে, কেমনে বলবে কথাটা? যুবক বলে না, হযরত ওমরও ছাড়ে না।
হযরত ওমর কাকুতি মিনতি করে বলে আমি তোমার ভাই ডাকলাম, এরপরও তুমি বলতে পারো না, যত সমস্যা হয় তুমি বলো। শেষ পর্যন্ত ওমর নাজর বান্দা বলতে বাধ্য হলেন, ভাই আমার স্ত্রী অন্তঃসত্ত্বা বুঝতে পারি নাই, এখানে আসছি, আগামীকাল যাবো হযরত ওমরের দরবারে, যাওয়ার মতন কোনো ব্যবস্থা হয় নাই। হঠাৎ করে গভীর রজনীতে প্রসবটা বলতেছে, কে করবে আমার স্ত্রীকে? আমি এই জন্য সামনে আছি, তোমার কাছে বলে কি হবে? হযরত ওমর শোনার সাথে সাথে একটা ফরমাসে বাড়ির দিকে বলে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। অল্প পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর খুব ভালো করে বুঝেন, 2 টাকার মেম্বারে খুঁজে পাওয়া যায় না, 2.5 টাকার চেয়ারম্যান বাড়িতে যাইতে কথা পাঠিয়েছে, বিবিকে ঠান্ডা পাঠায়, বিবিকে ডাকতে পারো, বিবি জান্নাতে যাইতে চাওনি, জান্নাতে যাইতে চাওনি, জান্নাতে যাওয়ার জন্য কিছু নেকি কামাই করতে চাওনি। বিবি ডাকতে বলে, হ্যাঁ এই সুযোগ কে না পায়, আমি চাই জান্নাতে যাওয়ার জন্য। ডাকতে বলে, বিবি গো, প্রসব ব্যথার জন্য যা যা লাগে তা তা নিয়ে চলো তুমি আমার সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে বিবি প্রসব ব্যথার জন্য যা যা হয়েছে তা তা নিয়ে রওনা। প্রধান অতিথি চলে আসছেন, রওনা করেছেন। প্রধানমন্ত্রী বলছে শেষ কথা সংক্ষেপে শেষ করে দিই। তো রওনা দিচ্ছেন, রওনা দিয়ে তাবুর কাছে গেছেন। তাবুর কাছে যাইয়া ডাক দিচ্ছেন যে ভাইয়া দরজাটা খুলে দেন, তাবুর ভিতর থেকে আপনি বাইরে আসেন, আমি প্রসব ব্যাপারে নিবারণ করার জন্য লোক নিয়ে আসছি। এবারে তাবুর ভিতরে ঢুকাই দিচ্ছেন। কারে ঢুকাইছেন? কার স্ত্রী? এমপির স্ত্রী, মিন্টুর বউ, সোল্টুর বউ, কেলটু চেয়ারম্যানের বউ, কথা বলে না। আর তো পৃথিবীর শাসনকর্তা হযরত ওমরের স্ত্রী, আমেরিকার ফার্স্ট লেডি। বাংলাদেশের মতো 200 শাসন দেশ আমি বলছি, অল্প পৃথিবীর শাসনকর্তা হযরত ওমরের স্ত্রী তাবুর ভিতরে প্রসব বেদনায় কাতরায় ভূমিষ্ঠ করার জন্য গেছে। সংক্ষিপ্ত কথা, ভূমিষ্ঠ হয়ে গেছে। যখন কিছুক্ষণ পরে ওয়াকুলিয়া ডাক দিছে, রক্ত মাখা অবস্থায় সন্তানকে বড় পৃথিবীর শাসনকর্তার স্ত্রী সন্তানকে ডাকিতে বলে, এবার স্বামীকে ডাকিতে বলে, ও ওমর আমিরুল মুমিনিন, আপনার ভাইকে জানাইয়া দেন আপনার ভাই পুত্র সন্তানের বাবা হয়েছে। চলাইয়া বুকের সাথে বলছে, দুইজনে আলাপ হলো, আলাপ হওয়ার পরিচয় হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুরকে দিতে গেলে কই হুজুররা পারবে, হুজুররা পারবে, হুজুররা কেন পারবে? একটু বুঝে, একটু বুঝে, একটু বুঝে। এজন্য হাতে পায়ে ধরে বলে বুঝবেন, ওই ট্যাঙের মতো সাপের মতো বুঝলে লাভ হইবে না, মরার পরে বুঝলে সোজা হয়ে থাকবেন আর কাম নাই। মরার আগে বুঝা লাগবে, মরার আগে বুঝা লাগবে, ভোটের আগে বুঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমে দিন ইসলাম বিজয় করার জন্য যা যা করার প্রয়োজন হাক্কানি উলামা কেরামদের পক্ষ থেকে ডাক আসে, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।